অধিকারীগড়ের তৃণমূলের তুরুপের তাস দেবাংশু তমলুক কাকে চাইছে জানালেন সাধারণ মানুষ। অধিকারীগড় নামে পরিচিত তমলুক কেন্দ্র 19 লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এবার এই আসনে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপি নেতা তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করাতে পারে পদ্ম শিবির। রোববার ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে মাথাছাড়া দিতে শুরু করে একাধিক প্রশ্ন। তমলুকের মতো গুরুত্বপূর্ণ আসনে দেবাংশুকে প্রার্থী করার সিদ্ধান্ত কি ঠিক হলো? সাধারণ মানুষ কি আদৌ তাকে গ্রহণ করবে? এদিকে এই কেন্দ্র থেকে বিজেপি কারোর নাম ঘোষণা না করলেও ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে জোড়াফুল প্রার্থী দেবাংশুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, একজন 28 বছরের যুবক নাকি 61 বছরের প্রাক্তন বিচারপতিকে বেছে নেবেন সাধারণ মানুষ, সেটা তারাই বলবেন। তবে দেবাংশুর কথায় তার পক্ষেই আগে ছুটে যাওয়া সম্ভব। তৃণমূল প্রার্থী এ কথা বললেও এলাকার সাধারণ মানুষ কি বলছেন এ বিষয়ে শ্যামাপ্রসাদ তিওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, পরীক্ষায় কড়া গার্ড দেওয়া হলে 2 লক্ষ ভোটে জয়ী হবেন অভিজিৎ বাবু, আর তা না হলে 1 লক্ষ ভোটে জিতবেন। যুব নেতা দেবাংশুর সঙ্গে তার কোনো লড়াই হবে না বলেই অনুমান তার। একই সুর শোনা যায় স্থানীয় এক বৃদ্ধের গলাতেও। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্পের কথা ভাবতেও নারাজ তিনি। অন্যদিকে গ্রামবাসীর একাংশের মতে পদ্ম শিবিরের যোগ দিয়ে বিচারপতি পদের মহত্ত্ব খুইয়েছেন অভিজিৎ বাবু। তাই প্রতিপক্ষ হিসেবে শিক্ষিত স্বচ্ছ যুবক দেবাংশুকে এগিয়ে একজন বাসিন্দার কথায় লড়াইটা কঠিন হবে না। উনি বিচারপতি ছিলেন, বিচার ব্যবস্থার কলঙ্ক, প্রচুর চাকরি আটকে রয়েছে, তাই ভোট ময়দান তৃণমূলের দেবাংশুকেই এগিয়ে রাখার পক্ষপাতী তারা। উল্লেখ্য, অধিকারীগড় হিসেবে পরিচিত তমলুকের ভূমিপুত্র নন দেবাংশু। রাজনীতির ময়দানে পা রেখেছেনও খুব বেশি দিন নয়, তা সত্ত্বেও দেবাংশুর উপর আস্থা রেখেছে দল। লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে তাকে। এ বিষয়ে নন্দীগ্রামের যুব তৃণমূল সহসভাপতি আব্দুল তাজামুল আলী খানের কথায় সহজেই জয়ী হবেই যুবনেতা দেবাংশু। অন্যদিকে এই আসনে বিজেপির তুরুপের তাস সেই নন্দীগ্রাম। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম, তাই এই কেন্দ্রের জয়ের বিষয়ে বেশ আশাবাদী পদ্ম শিবির। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য অভিজিৎ মাইতি এই প্রসঙ্গে বলেন, তৃণমূলের নম্বর 1কে পরাজিত করেছে নন্দীগ্রাম। তৃণমূলের টিকিটে যেই দাঁড়াক না কেন তমলুকে পদ্মই ফুটবে।